ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো জানি না তোমাদের ভিডিওটা ভালো লাগবে কি না। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আজকে ভিডিও শুরুটা একটু অন্যরকমভাবেই করলাম, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সেটা হচ্ছে সকালবেলা আমার সমস্ত কাজ সেরে চলে এসেছি, এদিকে রান্নাও হচ্ছে, রান্না বসিয়ে দিয়েছি আর স্বামীর হাতে কিছু কাজ করে দিচ্ছি স্বামীর হাতে হাতে। আর এখন তো দেখা যাচ্ছে প্রত্যেকেই লাইভে আসছে, তাদের ব্যবসা নিয়ে শাড়ির ব্যবসা করছে। আর এটা যেহেতু আমাদের বাড়িতে এই ব্যবসাটা হয়, তো আমিও ভাবলাম যে সবার মতো আমিও কেননা একটু দেখাই তোমাদের যে তোমাদের এগুলো পছন্দ কিনা। তো আমাদের বাড়িতেও কিন্তু এই শাড়ি, বিছানার চাদর এই ব্যবসাই তোমাদের দাদা করে। তো আমি সেইভাবে তোমাদেরকে দেখাতে পারছি না, যারা লাইভে এসে দেখাচ্ছে খুব সেজে গুজে দেখাচ্ছে শাড়ি পরে, আর আমি সেভাবে দেখাচ্ছি না। মেন আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বিছানা চাদরগুলো। তো এই বিছানা চাদরগুলো কিন্তু খুব কম রেটেই। আর তোমাদের যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে বলতে পারো। হয়তো খুব অনেক পরিমাণের যে ঘরে মাল আছে আমাদের সেটা না, যেহেতু আমাদের ব্যবসাটা খুবই ছোট, তাই অল্প অল্প করেই মাল আনে তোমাদের দাদা, অল্প অল্প করে বিক্রি করে। তবুও ভাবি কি নিজের তো, এটাই খুশি। আর তারপরে রান্নায় বললামই তোমাদের যে আমি রান্না বসিয়ে দিয়ে গেছি। আর আজকে সকালে তোমাদের সাথে কাজ শেয়ার করতে পারিনি কিছু, সেটা হচ্ছে জল নিয়ে ভীষণ ভোগান্তি হচ্ছিল, কলে জল আসছিল না। তো দূর থেকে বলতে আমাদের বাড়ির পাশে যে যাদের সাবমার্সেল আছে তাদের বাড়ি থেকে জল নিয়ে এসেছি। এদিকে তোমাদের দাদা বাজারে গেছিলো, প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে। তাই তোমাদের দাদা যখন বাইরে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাকে বললো যে আমার জামা প্যান্টগুলো ঠিক করে রাখো তাড়াতাড়ি করে, আমি স্যান্ডো গেঞ্জি খুঁজে পাচ্ছি না। তাই ভাবলাম কি স্যান্ডো গেঞ্জি তো খুঁজে দিলামই, সাথে দেখি প্যান্টটা উল্টোনো আছে, সেটাও একটু সোজো করে দিলাম। চিরুনি, চশমা, মানি ব্যাগ, ফোন সমস্তটা দিয়ে দিয়েছি এক জায়গায়, যাতে ওর একটু সমস্যা না হয় আর ও হাতে সঙ্গে সঙ্গে পেয়ে যায় জিনিসগুলো। আর তারপরে আমি ভাবলাম যে বেলটাও তাহলে প্যান্টের ঢুকিয়ে রাখি, তাতে পরে ওর আরও একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই কাজটা করে চলে এসেছি এখানে রান্না করতে। আর পটলগুলো বাবুকে যেদিনকে দিয়ে আসতে গেছিলো তোমাদের দাদা, তো সেইখান থেকে নিয়ে এসেছিলো তখন পটলগুলো। আর ওখানেতে যেহেতু সবজির হাট, তো পটলগুলো এত টেস্ট খেতে ছিল, একটাও দানা ছিল না জানো তো। পটলগুলো ভীষণই ভালো ছিল। তাই ভাবলাম কি আজকে পটলগুলোর নিরামিষ তরকারি বানাই, আলু আর পটল দিয়েই নিরামিষ তরকারি বানিয়েছি। আর এখানে উচ্ছে ভাজা করছিলাম। তো উচ্ছে ভাজাটা অলরেডি হয়ে গেছে। তারপরে আমি কলমি শাক এর আগের দিন 2 আঁটি নিয়ে এসেছিলো, তো 1 আঁটি রেখে দিয়েছিলাম, আর সেই বাকি 1 আঁটি আজকে করলাম। আর এখানে দেখো পটল আর আলুর কষাটা একদম, তো বেশি ঝোল করব না যেহেতু ডাল আছে, টকের ডাল, তাই ভাবলাম একটু অল্প জল রাখবো বা ঝোল রাখবো, সেভাবেই রান্না করব। আর এখানে দেখো শাকটাও দিয়ে দিয়েছি। তারপরে অনেকক্ষণ বাদে এসেছি আর কাজেও গেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তো তারপরে কাজ থেকে চলে এসে স্নান করে নিয়েছি, ঘর বারান্দা পুছে নিয়ে। আর প্রত্যেক দিনই তো আমার 2বার 3বার 4বারও ঘর মোছা হয়ে যায়, একটা ঘর বারান্দা তো, তাই আর সময় লাগে না, বেশি হয়েই যায়। আর তারপরে স্নান করে আমি ভাবলাম একটু সিঁদুরটা ছোঁয়ানো হোক, তারপরে মাকে খেতে দেবো। আর আজকে দুপুরেও তো দুজনেই আছি, আমি আর আমার শাশুড়ি মা, তো দুজনেই খাবো। আগে সিঁদুরটা একটু ছুঁয়ে নিই মাথায়। ওই যে বললাম রান্না বেশি কিছু করিনি, সেটা শাক ভাজা, উচ্ছে ভাজা আর টকের ডাল, আর এখানে ছিল আলু আর পটল, একদম কষা কষা করে রান্না। আর এখন দেখো চলে এসেছি আমি রাতে। আর রাতে কাজ থেকে চলে এসেছি কি বিকেলবেলা জল তুলেছিলাম, তো বিকেলবেলা জল তুলে এই গামলাগুলো ঘরেই রেখে দিয়েছি, কেননা বাইরের জল রাখলেই না কুকুর মুখ দিয়ে দিচ্ছে আর ঢাকা রাখলে। আর ওখানে আমার তো ফ্রিজ নেই, আর এটাই আমার ফ্রিজের কৌশল। আর যেই বিকেলে যে জলটা আসে সেই জলটা বেশ ঠান্ডাই থাকে, আর সেখানে জলের বোতলগুলো আমি
রেখে দিতে পারবো। আর এখানে সর্ষের তেল আমি যেদিনকে দোকান সদাই গুছিয়েছি সেদিনকে ঢেলে রাখিনি, কেন জানো তো, তেলের প্যাকেটটা তো পরিষ্কার অবস্থায় এসছে, তো ঠাকুরের জন্য কিছুটা তেল আমি ওখান থেকে তুলে রেখে তারপরে রান্নার এখানে নিয়ে চলে এসেছি। তাতে করে আমাকে দুটো খরচা করতে হলো না। আর আজকে তোমাদের দাদা তো দুধ চা ভালো খায়, আর আজকে কদিন ধরে দুধ নেওয়া বন্ধ করে দিয়েছি, তাই ভাবলাম কি যে তাহলে তোমাদের দাদা বললো তাহলে একটা গুঁড়া দুধের প্যাকেট নিয়ে এসো, তো গুঁড়া দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম 10 টাকার যে প্যাকেটগুলো সেইগুলো। আর এখানে প্রথমে শাশুড়ি মাকে চাটা দিয়ে নিলাম, আর তারপরে আমাদের চায়ে চিনি দিয়ে চাটা খেয়ে নিলাম। চা খেয়ে চলে এসেছি, শাশুড়ি মা খাবে সুজি। ওই যে বললাম না, উনিও ছেলে মানুষই মতো, যখন যেটা মন চাইবে সেটাই করে দিতে হবে। আর হয়তো প্রত্যেকটা মানে গৃহিণী বা মানে ছেলের বউ তাদের এই দায়িত্বগুলো থাকে যে সমস্ত কিছু তাকে পরিষেবা দিতে হবে শ্বশুরবাড়ির লোকজনকে, না হলেই তো বউ খারাপ। তো যাই হোক, কী বা করবো, চেষ্টা করি যতটুকু করণীয় ততটুকু করার। তো এখানে সুজিটা বানিয়ে নিচ্ছি আগে, আর সকালে রুটি বানানো হয়েছিল, সেই রুটি দিয়ে সুজি দিয়েই খাওয়া হবে সন্ধেবেলা। আর এখানে রুটিগুলো কিন্তু সকালেই বানানো ছিল, আর রুটিগুলো আর এখন বানাইনি। আর দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যেই সুজি, বাটিতে দিলে ঠান্ডা হতে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে। আর রুটি যেহেতু আছে তাই ভাবলাম কি নিজেও একটা রুটি খেয়ে নিই, আর মাকে দুটো রুটি দিয়ে দিয়েছি। এই যে সন্ধ্যের টিফিন, আর তারপর টিফিন খেয়ে একটু জল খেয়ে নিচ্ছি আমার ফ্রিজ থেকে বের করে, বুঝতেই পারছো কোন ফ্রিজের কথা বলছি। আর তারপরে বিকেলের পরে সন্ধ্যের পরে যে জামা কাপড়গুলো থাকে, আর এখন যেহেতু গরম পড়ে গেছে তাই কাজ থেকে আসার পরে কিন্তু প্রত্যেক দিনই জামা কাপড়গুলো ধুয়ে দিতে হয়, না হলে তো গরমের সেই জামা কাপড় আর পরে পরা যায় না। তাই ওইগুলো একটু গুছিয়ে রাখছি, সেগুলো শুকিয়ে গেছিলো। আর সারাদিনে যে 2-3বার নাইটি চেঞ্জ করা হয়, তো সেই নাইটিগুলো আর এই নাইটিগুলো কিন্তু আমি সেলফে গুছিয়ে রাখি। আর সমস্ত কিছু জানি আমি যখন প্রয়োজন পড়বে একবারেই খুঁজে পেয়ে যাই, তাই আলাদা আলাদাভাবেই রেখে দিই জিনিসগুলো। আর তারপরে চলে এসেছি রাতে ভাত বেড়ে নিয়েছি 4টে থালা। সেটা হচ্ছে কি আমাদের ননদ এসছে বাড়িতে, তাই ননদ ছিল, তোমাদের দাদা, আমি আর শাশুড়ি মা। আর শ্বশুরবাড়ি কেউ পাশে থাকুক আর না থাকুক, যদি হাজব্যান্ড পাশে থাকে না তাহলে কিন্তু কারো প্রয়োজন নেই, আর কারো প্রতি সেই কষ্টও নেই যে কে আমার জন্য কিছু করছে না, কেউ আমার জন্য। যদি স্বামী ভালো হয় বা স্বামী কিছু করে, এটাই অনেক। তো তোমাদের দাদা বলছিল আলুটা দাও, আমি মেখে দিই, আর এগুলো তোমাদের দাদা করে, অনেকটাই করে, তাই কেউ কিছু না করলেও আমার কোনো কষ্ট হয় না যে তোমাদের দাদাকে তো পেয়েছি মনের মতো। যাই হোক, ও করে, এটাই আমার কাছে অনেক। আর ও সারাটা জীবন জানি এরকমটাই থাকে। আর সকালের জন্য ভিজিয়ে নিলাম গুড় আর মৌরি ভেজানো জল।